নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই যে দেখুন, বরকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি রিটেনিং বলের উপরে। লাস্ট কয়েকদিন ধরে দেখছি যে আস্তে আস্তে এই বিলেতি কুলগুলো পাকছে, তাই বেশ অনেকদিন তো ওয়েট করলাম। এইবারে এই ফলগুলো সব পাড়া যাক। দেখেছেন তো ফলের সাইজগুলো কি ভালো হয়েছে। জানেন, মে জুনের সময় যখন এই গাছটাকে মাটিতে লাগিয়েছিলাম, প্রথমের দিকে সব পাতাগুলো ঝরে গেছিল। তখন মনে হলো যে কিরে বাবা, গাছটাকে এত কষ্ট করে নিয়ে আসলাম, মাটিতে লাগালাম, আর মাটিতে লাগানোর সঙ্গে সঙ্গে গাছটা পুজো মরে গেল। তারপর কিছুদিন কন্টিনিউয়াস জল সার দেওয়ার পরে দেখি আবার নতুন পাতা গজিয়েছে। পাতা বেরোনোর কিছুদিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করেছে। ফুলের পরে ফলও লেগে গেল, আর আজকে দেখুন ফলও পারছি। জানেন, এইখানের কুলগুলো এই সময়ই পাকে। আমাদের দেশে কুল তো ডিউরিং সরস্বতী পুজোর কাছাকাছি পাকে, তাই না? এই জাতের কুলগুলো এখানে ফলেই পেকে যায়। আজকে গাছের সবকটা ফলই পেড়ে নিলাম। এই যে দেখুন, ফার্স্ট হারভেস্ট হিসাবে খারাপ ফল পাইনি। এক একটার সাইজ দেখেছেন? খেতেও কিন্তু দারুণ মিষ্টি ছিল। চাইনিজ কুলগুলো তো পারলাম, চলুন কটা বেদানাও পেড়ে নিই। বেদানাগুলোর কালার দেখেছেন? কি টকটকে লাল। এই ফলগুলো যে এত সুন্দর টার্ন আউট হবে আমি কিন্তু ফার্স্ট ইয়ার হিসাবে এক্সপেক্টও করিনি। প্রথম বছর বললেও ভুল বলা হবে, ডিউরিং উইন্টার সিজনই তো গাছ আনলাম। গাছ আনার পরেই তো ট্রি বেডটা বানানো হলো। ট্রি বেডটা তৈরি হওয়ার পরে টপ থেকে গাছ এখানে ট্রান্সফার করা হয়েছে। আমাদের বেদানার ভ্যারাইটি হলো পারফিয়াঙ্কা। বেদানাগুলো যেমন উপর দিয়ে টকটকে লাল, ভেতরের দানাগুলোও লাল। কিছু কিছু অন্য ভ্যারাইটির বেদানাগুলো তো আপনারা দেখেছেন, যেমন ভিতরের দানাগুলো একটু পিঙ্কিশ পিঙ্কিশ বা হালকা রঙের থাকে। এগুলো কিন্তু সেরকম না, দানাগুলো একদম ডার্ক রেড কালার। সাইজটাও মন্দ না। শীতকালে যখন নার্সারি থেকে এই গাছটা কিনেছিলাম তখন গাছে একটাও পাতা ছিল না, শুধুই শুকনো ডাল ছিল। গাছটা যেহেতু খুব কম দামে দিচ্ছিল তাই নিয়ে আনলাম। সেই জন্য একটু ভয়ে ভয়েই ছিলাম যে কে জানে বাবা ফল টল হবে কি হবে না। যাক, এইবারে একটু নিশ্চিন্ত হলাম। আজকে সব মিলিয়ে 3টে বেদানা পেরেছি। সবগুলো একসাথে পারবো না, না হলে তো একদিনেই গাছ ফাঁকা। চলুন এইবার ভিতরে যাই। গাছের প্রথম ফল আগে ঠাকুরকে দেব, তারপর খাওয়া যাবে। আজকে ছুটির দিন, বাচ্চারা বাড়িতেই আছে। সকালে উঠেই ইভুকে জিজ্ঞেস করলাম যে কি খেতে চায়। ও তো লাভ দিয়েই উঠলো যে অনেক দিন পাস্তা খাওয়া হয় না, সে চিকেন পাস্তা খেতে চায়। আর কি, হুজুরের ফারমাইশ, আমিও লেগে পড়লাম, চিকেন পাস্তা বানাচ্ছি। আজকের মেনু হচ্ছে হানি বাটার চিকেন উইথ অ্যালফ্রেডো পাস্তা। প্রথমে চিকেনকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবারে ফ্রাই করছি। চিকেনগুলো ফ্রাই হতে হতে আরেকটা সাইডে পাস্তাও বয়েল হতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, চিকেনটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শেষে বাটার, হানি আর কিছু হার্বস দিয়ে গ্লেজটা বানিয়ে নিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টস গুলো চলে গেছে, এবারে নেড়ে চেড়ে ভালো করে চিকেনের উপরে গ্লেজের কোটিংটা করে নিচ্ছি। একটা চিকেন পিস টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। চিকেন আমাদের রেডি। এবার সেই প্যানেই পাস্তার জন্য অ্যালফ্রেডো সস বানাবো। সস বানানোর জন্য প্রথমে যাচ্ছে চপড গার্লিক, সানড্রাইড টমেটোস আর অল্প ওরেগানো। ভালো করে ভেজে এটাতে দিয়ে দিচ্ছি দুধ। দুধ ফুটে যাওয়ার পর এটাতে যাচ্ছে ক্রিম চিজ আর পারমেজান চিজ। আগে আমি অ্যালফ্রেডো সস দোকান থেকেই কিনে আনতাম, কিন্তু যখন থেকে বাড়িতে ফ্রেশ বানাতে শুরু করেছি আর স্টোর বট ভালো লাগে না। আর বাড়িতে বানালে একটা জিনিস সুবিধা, নিজেদের ফ্যামিলির টেস্ট হিসাবে সিজনিংগুলো ব্যালেন্স করা যায়। এই যে দেখুন, সস আমার একদম পারফেক্ট। পাস্তা এখন ঢেলে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে দেখুন খুব ইয়ামি লাগছে না? আজকে আমাদের এটাই লাঞ্চ। নিজের পছন্দের মেনু হয়েছে, তাই আজকে মিস্টার ইবু খুব খুশি। ছেলেটার চুলের অবস্থা দেখুন, জানি না এটা কি ফ্যাশন, চুল আঁচড়াতে একদমই চায় না। ওকে আমি বললাম যে তোর রিভিউটা আমি ভিডিওতে দেব, সঙ্গে সঙ্গেই বলতে শুরু করলো যে মা প্লিজ দিও না। আসলে কি বলবো, এখন বড় হচ্ছে তো একটু লজ্জা পায়। অ্যালফ্রেডো সসটা নট স্টোর বট, বাড়িতেই বানিয়েছি। বাড়িতে? বাহ, তাহলে গোয়িং ফরওয়ার্ড অ্যালফ্রেডো সস কেনার দরকার নেই। আর আমাদের বাড়িতে তো ক্রিম চিজ অলওয়েজ থাকে। মিল্ক আর ক্রিম চিজ, পারমেজান থাকলেই হয়ে যাবে। টেস্ট করতে করতে শেষ হয়ে যাবে। চিকেনটা কেমন হয়েছে?
টেন্ডার, গুড ওয়ান। থ্যাংক ইউ। এটা মোটামুটি এদের মানে তালার যখন তখন বানাতে পারে, যখন মানে অপশনস কম বা একটু টেস্ট চেঞ্জের দরকার আমাদের, তখনকার হিসাবে এই ধরনের রেসিপি কিন্তু খুব ভালো, মানে তাড়াতাড়ি হয়েও যায় এবং মানে সবাই খেয়ে খুশি। লাঞ্চটা আমাদের ভালোই হয়েছে। জানেন তো, আজকে আমাদের কমিউনিটিতে দিওয়ালি ফটোশ্যুট আছে, তাই আমরা সবাই রেডি হয়ে পার্কে চলে এসেছি। পার্কে এসেই দেখলো যে দোলনা ফাঁকা, আর কি থামাথামি আছে, সঙ্গে সঙ্গে ভাই বোন দুজন চেপে গেল, যাক কিছুক্ষণ দুলে নিক, তারপর ফটোশ্যুট হবে। আমাদের জন্য একটা খুবই ভালো খবর আছে, এই বছর থেকে আমাদের কমিউনিটিতে দিওয়ালি উৎসব হবে, যেটা আমরা ট্রেসির বাঙালিরা করছি। এই যে দেখতে দেখতে আমাদের ফটোশ্যুটও শুরু হয়ে গেছে। এই অন্ধকার হয়ে এসেছে, ঠান্ডাটাও খুব লাগছে। আমাদের এখানকার ওয়েদারটা তো আপনারা জানেন যে যেই রোদ পড়ে সঙ্গে সঙ্গে হাওয়া দিতে শুরু করে আর ফিনফিনে ঠান্ডা। আমার বন্ধুদেরকে দেখুন কি সুন্দর দিওয়ালি ফটোশ্যুটের জন্য সেজেগুজে চলে এসেছে। এই সময়টা আমার খুব ভালো লাগে, সব জায়গাতেই ফেস্টিভ সিজন, এই সময়টা কার ভালো লাগে না বলুন। বাহ, দিওয়ালির জন্য কি সুন্দর সুন্দর পোজে ছবি তোলা হচ্ছে। আমরা এক এক করে সবাই কাপল ফটোশুটও করলাম। এই যে দান দাদা একটু। আমি কি করব? আরে কাপল ফটোশুটের পরে সবার সোলোও তোলা হলো, আর আমরা এতজন আছি, গ্রুপ ছবি না তুললে হয়? বাহ, দিওয়ালি ফটোশুট আমাদের আজকে দারুণ হলো। চলুন এবার পালাই, দিওয়ালির আবার বাজারও তো করতে যেতে হবে। পার্ক থেকে বাড়ি ফিরে ট্রেডিশনাল জামাকাপড় ছেড়ে এবার চলে এসেছি ইন্ডিয়ান মার্কেটে বাজার করতে। জানেন তো, আপনাদের বললে আপনারা অবাক হয়ে যাবেন, এই বছর যা গোল্ড কিনেছি সারা জীবনে আমি এত গোল্ড কিনিনি। দেখতেই তো পারছেন, এই দিওয়ালিতে আমার বর 2 হাত ভরে আমাকে সোনা দিল। ওর মুখটা দেখেছেন, হাসি আর থামে না। এই বছর যা সোনার দাম বেড়েছে, এই সোনা ছাড়া আসল সোনা কেনার ক্ষমতা নেই, আর বিদেশে ট্যারিফের চাপে মানুষ এমনি হিমশিম খেয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে এগুলোকেই এবার লকারে রাখতে হবে। এই যে এখানকার দেশি মার্কেটে দেখুন কত বাজি এসেছে। সত্যি কথা বলতে আমার বেশি ধুমধাম বাজি পছন্দ হয় না, তারাবাতি, চরকি, ফানুস এগুলোই বেশি ভালো লাগে। আর যতই হোক, এটা তো ইন্ডিয়া না, সবকিছুই এখানে কাঠের, আর অনেক জায়গায় তো ফায়ারওয়ার্কস ইললিগাল, তাই বাজিটাজি খুব সাবধানেই করা উচিত। আর আমাদের পুরনো ভিডিওতে তো আপনারা দেখেছেন, এই আমাদের যে এরিয়াটা আছে ওটা খুবই ফায়ার প্রোন। প্রত্যেক বছরই ছোট বড় কোথাও না কোথায় ওয়াইল্ড ফায়ার হয়ই হয়। আজকে আমাদের ট্রেসি বেঙ্গলি কমিউনিটির জন্য বিগ ডে, আমাদের বাঙালি কমিউনিটির প্রথম দিওয়ালি উৎসব। এই মাঠেই আজকে আমাদের দিওয়ালি ফাংশনটা হবে। আজকের এই ইভেন্টটা করার জন্য সিটির পারমিশন নেওয়া হয়েছে। দেখতেই তো পারছেন, সকাল সকাল আমরা সবাই লেগে পড়েছি স্টেজ তৈরি করতে। অবশ্য ছেলেরাই মেন কাজটা করছে। এই ফুলের ব্যানারটা কিন্তু আমরা মেয়েরা করেছি। সুন্দর হয়েছে না? এই বছর আমরা কিন্তু বেশি হাতে টাইমও পাইনি দিওয়ালি উৎসবটা প্ল্যান করার জন্য, খুব স্পন্টেনিয়াস প্ল্যানটা হয়েছিল। এখানে বিকালে প্রচুর বুথও বসবে। বড়রা তো একদিকে কাজ করছেই, সাইডে দেখুন বাচ্চারাও খুব হেল্প করছে। বিকালে তো স্টেজে প্রচুর শো হবে, তাই এখানে বাচ্চারা বসার ব্যবস্থা করে দিচ্ছে। এই যে ইভুকে দেখুন, জানি না কতটুকু হেল্প করেছে। এখানে মহারাজ দোলনাতে শুয়ে শুয়ে ম্যাঙ্গো লস্যি খাচ্ছে। একদিকে খাবার দাবারের ট্রাকও চলে এসেছে। খাবার দাবারের জন্য শুধু একটা ট্রাক না, আরো বুথও বসবে। এখন যে স্টেজের ফাইনাল টাচগুলো দেওয়া হচ্ছে। এই স্টেজটা কিন্তু আমাদের বানানোর কথা ছিল না, প্রফেশনাল স্টেজই আনানো হচ্ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে কিছু একটা গড়বড় হয়েছে, তার জন্য এই ঝামেলাটা আমাদের পোহাতে হচ্ছে। এই যে মোটামুটি আমাদের স্টেজও দাঁড়িয়ে গেছে। অ্যাট লাস্ট মাইক চেক, ডিজে সবকিছুই রেডি। এখানে বিকেলে অন্যান্য শোর সাথে লাইভ ব্যান্ডও হবে, তাই তারাও এসে উপস্থিত। আরেকদিকে ভেন্ডার্সরা বুথ সাজাতেও শুরু করে দিয়েছে।
এখন অলমোস্ট দুপুরের 12:30 মতো বেজেছে। এক ফাঁকে টুক করে গিয়ে আমরা রেডি হয়ে চলে এসেছি। আমরা তো মেম্বার, তাই আমাদের তো রেডি থাকতেই হবে। লাঞ্চ করে রেডি হয়ে আসতে আসতে দেখি 4টে বেজে গেছে। ফাংশনটাও জাস্ট কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। নাচ গান তো স্টেজে দারুণ চলছে, তার সাথে সাথে বাচ্চা আর বড়দের জন্য গেমসও অর্গানাইজ করা হয়েছে। এখানে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারের কম্পিটিশন হচ্ছে। বাচ্চারা এই কম্পিটিশনটা খুব এনজয় করেছে। মিউজিক্যাল চেয়ার ছাড়া আঁকার কম্পিটিশনও ছিল। এখানে বড়রা টাপাটিনি গানে ডান্স করছে। অরিজিনাল গানটা কপিরাইটসের জন্য দিতে পারলাম না। অ্যাকচুয়ালি এই দিওয়ালি উৎসবটা এত স্পন্টেনিয়াস প্ল্যান করেছিলাম, আমাদের এই ইভেন্টটাতে এত লোকজন হবে আমরা এক্সপেক্ট করিনি। সবার এত পজিটিভ রেসপন্স দেখে বেশ ভালোই লাগলো। এই কিছুক্ষণ বাদেই আমার বন্ধুর মেয়ে গান করবে, তাই এখানে আর বেশি ঘোরাঘুরি করব না, স্টেজের সামনে চলে যাচ্ছি। আজকের ইভেন্টটা একেবারে জমে গেছে। নাচ গান, কম্পিটিশন, খাওয়া দাওয়া, শপিং সবকিছুই এক জায়গায়। প্ল্যানিং করার জন্য হাতে এত কম সময় পাওয়া সত্ত্বেও আমাদের ইভেন্টটা একদম সাকসেসফুলি হয়েছে। কালকে ফটোশুটের সময় যা ঠান্ডা লাগছিল, সেই তুলনায় আজকে ওয়েদারটা কিন্তু খুব প্লেজেন্ট। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে। লাইটিংটা একটু কম হওয়াতে এখানে ছেলেরা এক্সট্রা লাইটিং লাগাচ্ছে। আমাদের কমিউনিটির দিওয়ালি উৎসবটা একদম সাকসেসফুল হয়েছে। আশা করি ভবিষ্যতে আরো ইভেন্টসগুলো আমরা অর্গানাইজ করতে পারবো। দিওয়ালি, কালী পুজো সবকিছুই তো একেবারে পিঠোপিঠি। লাস্ট উইক অনেক ব্যস্ততার কারণে ভিডিও ছাড়া হয়নি। আজকে যখন ভিডিও বানাচ্ছি তাই ভাবলাম আলাদা আলাদা কি ছাড়বো, দিওয়ালি আর কালী পুজো একসাথেই ছেড়ে দিই। এই বছর পূর্বার কালী পুজোতে এই প্রথমবার এলাম। প্রত্যেক বছরই আমার এক বন্ধুর বাড়িতে খুব সুন্দরভাবে কালী পুজো করা হয়। আমরা সবাই বন্ধুরা সেখানেই যেতাম। এই বছর একটু অসুবিধা থাকাতে পুজোটা হচ্ছে না। পূর্বার যেমন জাঁকজমক করে দুর্গাপুজো হয়, তেমনি খুব সুন্দরভাবে কালী পুজোও হচ্ছে। মায়ের মূর্তিটা দেখেছেন কি সুন্দর হয়েছে। দেখুন বে এরিয়াতে কি সুন্দরভাবে চারিদিকে পুজো হচ্ছে। পূর্বা ছাড়া আরো প্রচুর জায়গায় এখানে খুব ভালোভাবে কালী পুজো হয়। এখানে তো মার দর্শন হলো, এখন এখান থেকে আমরা চলে যাব ফ্রিমন্টে। আমরা এখন ফ্রিমন্ট টেম্পলে চলে এসেছি। এখানে ভক্তদের ভিড় দেখেছেন। এখানে মা ভবতারিণী রূপে আছেন। এখন রাতে অ্যারাউন্ড 10:30 বাজে, কিন্তু ভিড় দেখুন, দেখে মনে হচ্ছে এত ভিড়ে মায়ের কাছ থেকে দর্শন আজকে খুবই মুশকিল। তাই আজকে টিভিতে দেখেই মাকে প্রণাম করলাম। এটা হলো ফগের কালী পুজো। এখানের কালী পুজো প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে করা হয়। মায়ের কাছে হাত জুড়ে প্রণাম করলাম, মা সবার মঙ্গল করো। এখানের পুজো সবসময় দিনকাল মেনেই হয়। দেখুন মন্দিরের বাইরেও একেবারে লোকের মেলা। প্রবাসে কালী পুজো খুব ভালোভাবেই কাটালাম।
প্রত্যেক বছরই দিওয়ালির সময় আমি দরজার সামনে রঙ্গোলি করি। রঙ্গোলি করার মহারাষ্ট্রতে খুব চল। যখন আমি ছোট ছিলাম দিওয়ালির সময় রঙ্গোলি করার দায়িত্বটা আমারই থাকতো। আমেরিকাতে যখন 13 বছর আগে এসেছিলাম তখন রঙ্গোলির রং ফং তেমন একটা পাওয়া যেত না। এখন দেখি আস্তে আস্তে সবকিছুই পাওয়া যায়। ইউটিউবে একটা ভালো থেকে ডিজাইন দেখে মোটামুটি বানিয়ে নিচ্ছি। এই ভুয়ার মিষ্টু সমানেই তাড়া লাগাচ্ছে, বলছে নাকি বাজি পোড়াতে ওদের দেরি হয়ে যাচ্ছে। বছরে দিওয়ালির সময় এই একবারই রঙ্গোলি করা হয়। রেগুলার করলে হাতের স্পিড থাকে, বছরে একবার করলে অত তাড়াতাড়ি করা যায় বলুন? জানেন, ছোটবেলায় দিওয়ালির সময় আমার মা অনেক ধরনের ফারসান বানাতো। অ্যাকচুয়ালি ফারসান বানানোর চল তো মহারাষ্ট্রতে আছে। আর সেই নান খাতাই, করঞ্জি, সেগুলো আমরা সারা মাস ধরে খেতাম। আর আশেপাশে আমাদের সব নেবার্সদের বাড়িতেও আমাদের বাড়ি থেকে ফারসান যেত, আর তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মিষ্টির বক্স আসতো। আর তাছাড়া স্কুলে 1 মাসের মতন ছুটি পেতাম। কি আনন্দ! এমনি তো কলকাতায় গরমের সময় প্রচন্ড গরম থাকতো, তাই মোস্ট অফ দ্য টাইম আমরা দিওয়ালি ভ্যাকেশনেই কলকাতার বাড়িতে যেতাম। যাক, তাড়াহুড়ো করে করে তাও মোটামুটি রঙ্গোলিটা ঠিকঠাকই টার্ন আউট হয়েছে। এই যে দেখুন, কস্টকোর প্রদীপের সেটটা নামালাম। আপনাদের বলেছিলাম না এইটা আগের বছর কিনেছি। এই যে রঙ্গোলিটা টপ ভিউ দিয়ে দেখুন, বলুন তো কেমন হয়েছে? এই যে দেখুন, বাচ্চারা অলরেডি বাজি পোড়াতে শুরু করে দিয়েছে। ও বাবা, ওইদিকে দেখুন আমাদের নেবার্সরাও শুরু হয়ে গেছে। বাচ্চারা বেছে বেছে কি বাজি এনেছে। এটা নাকি স্মোক বম। পোড়ালে কোনো শব্দ টব্দ নেই, জাস্ট বিভিন্ন রঙের ধোঁয়া ছাড়ে। এটা তো নীল ধোঁয়া ছাড়ছে, মিষ্টুর হাতে গোলাপি ধোঁয়া। নিচে 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 কর। শেষ। এখানে ইবু দেখুন একসাথে কটা জ্বালাচ্ছে। ধ্যাত, এই বাজিটা অত ভালো পড়েনি, কোনো আলো নেই, জাস্ট চারিদিকে ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে। এই সাপের ট্যাবলেটগুলো আমি এনেছি বাচ্চাদের দেখানোর জন্য, যে ছোটবেলায় এগুলো আমরা পোড়াতাম। বাহ, অনেকক্ষণ জ্বলছে তো। বাহ, অনেকক্ষণ জ্বলে। বাহ, মিষ্টিকে দেখেছেন কি আনন্দ, সারাক্ষণ নেচে যাচ্ছে। এই রং মশালগুলো বেশ ভালো পড়েছে, দেখুন কতক্ষণ জ্বলছে। দিওয়ালির সময় বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম। রং মশাল, তারাবাতি, চরকি, এগুলো সব পুড়িয়ে বাচ্চারা আজকে খুব খুশি। এখন যে প্যাকেটটা আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে আমেরিকান বাজি। এইগুলোকে পপার্স বলে। আমি ওয়ালমার্ট থেকে এনেছিলাম। এই বাজিগুলো ছোট বাচ্চাদের জন্য খুব ভালো। এইগুলো ফাটানোর জন্য কোনো আগুনের দরকার নেই, জাস্ট মাটিতে ছুঁড়ে মারলেই ফাটে। বাজি পোড়ানো আমাদের শেষ। এবারে একটু পাড়ায় বেরিয়েছি লাইটিং দেখার জন্য। এই সময়টাতে ক্রিসমাস, হ্যালোউইন, থ্যাঙ্কসগিভিং সবকিছুই তো পড়ে, তাই আমাদের সারা পাড়া একেবারে আলোয় ঝলমল করে। চলো, কালকে স্কুল আছে না? ইউ গট টু গো। দেখো এটা কি সুন্দর সাজিয়েছে, ভেরি নাইস। বাহ, এদের বাড়িটা তো অসাম সাজিয়েছে। Lights are beautiful. Yeah, you want to light up something for our party? Which one you like? Holiday lights or Halloween lights? দেখুন এই বাড়িগুলো কত সুন্দর করে সাজিয়েছে। এই বছরের দিওয়ালি, কালী পুজো খুব ভালোভাবে কাটলো। আশা করি আপনাদেরও পুজো খুব ভালো কেটেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর বঙ্গেনবের সঙ্গে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।